হবে না, আমরা সব মনে করবো এই জন্য আমাদের ব্যক্তিমানিত দেখে দেখি না যাক আল্লাহ রহমত যাদের এখনো বেঁচে আছি ওরা তখন থামিয়ে গেল। যদি না থামে আরো অ্যাডভান্স হলে কিন্তু আমরা সবকিছু মারা হয়ে যাবো। যাই হোক তারপরে যখন ওরা থামিয়ে গেল আমরা স্টপ করলাম, স্টপ করে আমরা বলে দিই ব্যাকে চলে গেলাম। ব্যাকে চাই আমরা ওদের সঙ্গে করে নিয়ে ওই যে বেড়াবো আপনার 15-7 কিলো যে রোড, ও রোড তখন আছে কিন্তু ওই রোডও উন্নত মানের। রোড পার গেলাম, পার হয়ে গেলে ক্যান্টনমেন্টের থেকে গাড়ি আসতে লাগলো সতের মতো 10 পাশে অনেক গাড়ি আসলো, পাখান দিয়ে আসলো, রাত্রি আমরা দেখতে পাইনি। আমরা চলে গেলাম আমাদের জায়গায়, আমরা চলে গেলাম রাত্রি ভোর হয়ে গেল। তারপর শুনলাম তোখানে ওরা অনেক মারা গেছে, ওই লাশ নিয়ে চলে গেছে ক্যান্টনমেন্টে। আর ওই এলাকায় মানে যে এলাকায় এই ঘটনাটা ঘটিল পাশে সেই এলাকার লোকজনের বাড়ি টাড়ি পড়াই দেন, অনেক তাহলে আমরা যুদ্ধ করতে যাইও যদি একজনের মারিছি তাহলে তার খেলাটা দিতে অনেক। যেমন আপনারা জানেন যেহেতু কেন্দ্রপুরীর লোক করতে রাখা নাকি আমার বগা মাদেরপুর সেন্টপুর একদিনই পড়াই দিল সব ওই 3টা দিল একেবারে কোনো ঘর খালি দালান ঘর ছোট, তখন তো দালান না, তখন তো সব ফের ঘর কয়েকখান ঘর ছিল মাঝে মধ্যে দালান ঘর, আর যা ফের ঘর ছিল কিছু ছিল সব এই বগা মাদেরপুর সেন্টপুর দাদা কি কনসার্ট করেছে আমার বাপের ধরে নিয়ে আসছিল এই ক্যান্টনমেন্ট ডক্টরের ছেলে এই আপনাদের কেশবপুর এই অনেক কিছু আমাকে করতে হয়েছে বাপ দেশ স্বাধীন করার জন্য। কেন? কারণ আজ যদি আমরা বাঙালি জাতির ঐতিহ্য বজায় না রাখা যেত খালেকের সঙ্গে তাহলে কিন্তু এই লেখাপড়াও শিখতে পারতো না, এই সারেরা ছাড় হতে পারতো না। তখন ওই 2-8টা চাকরি করতো, আর্মিতে যারা চাকরি করতো তারা ছিল সিপাহী। আর অধিকাংশ আর কি 99 বই আছে, বই যদি তোমরা পাবা সবচেয়ে কয়জন আর কি বাঙালি আর সব ওরা। স্বাধীনতাটা বঙ্গবন্ধু কিন্তু স্বাধীনতা চাইছিল না, বঙ্গবন্ধু চাইছিল কি যেহেতু আমরা একসাথে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তার মানে আমরা তো একসঙ্গে 47 সালে যখন এই পরিস্থিতি একসঙ্গে, তাহলে তুমি আমার দেশে সব খারাপ দরকার নেই, তুমি আমার বাড়ি দিয়ে খাও। কথাটা ছিল প্রথম আন্দোলনের ইচ্ছা ছিল তাই। তুমি আমার দেশে আমরা এই কাগজ বানাই, সে কাগজ তুমিও কিন্তু নিয়ে যাও, না কাগজ আনি 10 টাকা আসো। বঙ্গবন্ধু চাইছিল তাই, বঙ্গবন্ধু কিন্তু স্বাধীন চাই, কিন্তু যখন প্রেক্ষাপট চলে আসবে তখন বাধ্য হতে হলো স্বাধীনতা ঘোষণা করার জন্য। তাই বলেছিল এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেবো, এদেশের মানুষকে মুক্তি করে চলবেন সব। ইতিহাস কত নির্মল, অথচ কুচক্রি মহল অত কথা এখন বলবো না, তারা এই ইতিহাসটা বিকৃতি করে। আমিও কিন্তু শিক্ষকতা করতাম, আমার ব্যাকে চলে গেল, কিন্তু আমি যখন শিক্ষকতা করি তখন আমার ওই ইতিহাস পড়াতে আমি প্রধান শিক্ষক ছিলাম। আমি এখানে আমাদের যে হলরুম আছে না আমার যে বক্তব্য রাখা হবে, আমার ঘটনা দিতে হবে জিয়াউর রহমান স্বাধীনতার জন্য। আমি বললাম যে কারণ জিয়াউর রহমান স্বাধীনতার প্রশ্নটা না, কারণ জিয়াউর রহমান গেছে কখন কর্মের বলে যখন যাচ্ছিল অস্ত্র খালাস করতে, তোমরা জানো পত্রপত্রিকা দেখে যাবো পড়েছে। আসল কথা হলো কর্মের বলি জিয়াউর রহমান যাচ্ছিল অস্ত্র খালাস করতে, কর্মের বলি বলে থাম আমাকে মারিয়ে দিতে পারবে। তুই জানিস কালকে রাত্রে কি হয়েছে ঢাকায়? যখন আর কি পিলখানা যখন ওরা মারি দেবে তো বললো না তোমার এই ঘটনা ব্যাক করো, ওকে যে ব্যাক করে নিয়ে আসে আমার ড্রাইভার ওখানে, ও সকালবেলায় বললো ওখানে একটা গোলগোল করে কথাটা বলেছে যে আসলে আমরা বলি যে আমরা আর্মি, একজন আর্মি যদি বলে ঘোষণা দেয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তাহলে যারা এই দেশের পুলিশ আর্মি মিডিয়ার আছে তারা শক্তি পাবে যে না বিদ্রোহ করেছে, সেনারা বিদ্রোহ করেছে, মেধার বিদ্রোহ করেছে, তাহলে তাদের শক্তি বাড়বে। এই ছিল ওর কথার ভিতরে, তা আমাদের কোনো কথা নেই যে জাতির কোনো ইতিহাস করতে গেলে তত জীবনী লাগে। কোনো জীবনী আছে বলো তোমরা, তোমরা তো লেখাপড়া করে পর্যন্ত জিয়াউর রহমানের কোনো জীবনী আছে, কোনো ইতিহাস আছে?
ছিল ছিল ওখানে যাই ওই ওই পর্যন্ত হয়েছে, তাদের তো দেশ স্বাধীন হয় কত না, এটা আলাদা জিনিস, অনেক দিন লাগে। প্রত্যেকটা জিনিস শুধু এই জিনিস না, ব্রিটিশ আন্দোলন, তারপর যে আন্দোলনগুলো হয়েছে সবগুলো সময় লাগে, তারই লাগে। 21শে ফেব্রুয়ারি যে আন্দোলন, মাতৃভাষা রক্ষা করতে গেলে সময় লেগেছে না, হঠাৎ করে সবাই নিজের কাজ করা লাগে। ইতিহাস ভিত্তি করে আজ বাঙালি জাতির এই দুর্ভোগ। তোমরা ইতিহাস শেখো, এই আমি কামনা করি যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।